বুঝলাম না, ইদানিং তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ, শপিং করাচ্ছ, আজকে আবার ফুচকাও খাইতে নিয়ে আসছো। কাহিনী কি? কাহিনী আবার কি? আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবেসে এসব করছি। তাই নাকি? বাট আমার না কেমন যেন অবাক লাগছে, হঠাৎ আমার স্বামীর এত পরিবর্তন। পরিবর্তনে তো পরিবেশ সুন্দর করে, তাই না? অফিস থেকে কেন ছুটি নিয়েছো? তোমার তো আমার প্রতি কত অভিযোগ যে আমি তোমাকে কখনো কোথাও ঘুরাইতে নিয়ে যাইনি, তাই ভাবলাম এই ছুটিটা নিয়ে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি, হানিমুনটাও করে আসি। যা, তোমার মুখে তো কিছুই আটকায় না। আরে লজ্জা পাইতেছো কেন? আমাদের বিয়ে তো অলরেডি 6 মাস পেরিয়ে গেছে। অন্য কেউ হলে ততদিনে বাচ্চার বাবা হয়ে যেত। এই শোনো, আমিও কিন্তু বাবা হইতে চাই। আমরা কিন্তু কালকে কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ফুচকা খাও। নাও, আমি একটা খাওয়াই দিচ্ছি, নাও। আচ্ছা, আমি সত্যি বাবা হতে যাচ্ছি তো? হ্যাঁ। শিওর হতে হবে, শিওর। তুমি শিওর তো আমি সত্যি বাবা হচ্ছি? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? না না, কোনো সন্দেহ নাই তো, আমি শুধু একটু ওভার শিওর হচ্ছি আর কি। আমি সবাইকে বলে বেড়াবো যে আমি বাবা হতে যাচ্ছি। এটা যে কতটা আনন্দের আমি তোমাকে কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাইকে বলতে পারবো তো যে আমি বাবা হতে যাচ্ছি? জানাতে পারো, কারণ আমাদের বাচ্চার বয়স 12 সপ্তাহ পার হয়ে গেছে। শুধু বলবো না, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, 100 কেজি মিষ্টি কিনবো, সবাইকে বিলাবো। ঠিক আছে, খাইও। এই কই যাচ্ছ? রান্না করে, রান্না করতে হবে না? তোমাকে রান্না করতে হবে? আজকে বাসায় মা আপু কেউ নাই, সব রান্না তো আমাকেই করতে হবে। যা করার আমি করব, তুমি এখানে চুপচাপ বসো। আরে না না, আমি এখনো অতটা দুর্বল হইনি। চুপচাপ বসো তো। আজকে আমি রান্না করব, তুমি আমার হাতে রান্না খাবা। আমি রান্না করে যাচ্ছি। স্পৃহা, আমার ফোনে কে কল দিছে একটু দেখো তো। দেখছি। কি ব্যাপার বন্ধু, অফিসে আসিসনি কেন? বউয়ের পাশে থাকলে এত হবে? আরে তোর মিশন তো কমপ্লিট, তোর বউ এখন প্রেগনেন্ট। তোর উদ্দেশ্য ছিল তোর বউ প্রেগনেন্ট হবে, হয়ে গেছে। হ্যাঁ, এখন সব বাদ দিয়ে অফিসে চলে আয়। কি হলো, কে কল দিছে? আর পানি কতটুকু দিবে একটু বলো না। কে ফোন দিছে বলো? আমাকে কনসিভ করাই তোমার মেইন উদ্দেশ্য ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য? না আসলে ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। একটা বাচ্চা দুনিয়াতে আসে মানুষের কত স্বপ্ন আশা নিয়ে, আর তুমি কি না ওকে সেই প্রতিশোধের অংশ বানিয়েছো? ছি রাফসান, ছি। আমি এই বাচ্চাকে রাখবো না, আমি ওকে পৃথিবীতে আসতে দিব না। ও আসলে কি জানবে? ও আসলে জানবে এই দুনিয়াতে ওর আশাটা ওর বাবার প্রতিশোধের অংশ ছিল। আমি আজই ডক্টরের কাছে যাব, গিয়ে অ্যাবর্শন করাবো।